কক্সবাজার ওয়াল বিচ রিসোর্ট। আজকে আপনাদেরকে দেখাবো ওয়াল বিচ রিসোর্টের সেরা 4টি অ্যাপার্টমেন্ট। এটা প্রথমটা, ঢুকেই লিভিং রুম, সাথে টিভি এবং আয়না আছে। আর এখানে একটা আলমারির মতো আছে যেখানে আপনাকে অনেক কিছু দেওয়া হবে, বালিশ, খেতা, কম্বল। এটা আর একটা রুমগুলো খুব সাজানো গোছানো। এখানে একটা এসি রুম আর সাথে একটা অ্যাটাচ ব্যালকনি। এই ব্যালকনি থেকে আপনারা মোটামুটি একটা সি ভিউ দেখতে পারবেন ডান দিকে তাকালে। এই রুম থেকে বের হয়ে আমরা যদি সামনের দিকে যাই, এটা কমন একটা বাথরুম, হাই কমোড আছে, মোটামুটি ভালোই পরিবেশ। এইদিকে আরেকটা রুম, এসি রুম, এবং এটার সামনে একটা বড় বারান্দা। তো পর্দাগুলো খুলে দিলে খুবই ভালো লাগে। আর একটা অ্যাটাচ বাথরুম, সাথে হাই কমোড, মোটামুটি সব কিছুই দেওয়া হবে, টয়লেট্রিস আইটেম। এখান থেকে পারফেক্ট একটা সি ভিউ দেখা যায়। এক সাইডে সি ভিউ আর এক সাইডে ঝাউবনের মতো খোলা মাঠ। এদিক থেকে যদি বের হই, এটা হচ্ছে প্রথম রুমটা যেটা দিয়ে শুরু হয়েছিল। আর কক্সবাজারের হোটেলের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এটা দেখায় একটা, কিন্তু যখন আপনি যাবেন তখন অনেক সময় অন্য একটা দেয়। যেমন বুকিং করার সময় হয়তো বলবে যে সি ভিউ এত নাম্বার রুম, কিন্তু পরবর্তীতে এসে আপনাকে অন্য একটা দিতে পারে, বা বুকিংয়ের সময় এটাও বলতে পারে যে আপনাকে আসলে আপনাকে দেওয়া হবে। এটা আসলে একটা বাটপারি। এরা আসলে আপনারা ঝুলায় রাখে। আর এর মধ্যে যদি আরও কোনো পার্টি পায়, মুরগি পায় আরও বেশি দামে আর কি, যদি কোনো একটা সি ভিউ গসা দিতে পারে, তাহলে আপনার নামে যেটা তারা রাখছিল ওইটা আর কি ওদেরকে দিয়ে দেয়, আর আপনারা অন্য একটা রুমে শিফট করে দেয়। এই জন্য আগে ভাগে এরা বুকিং করার সময় বলে না যে এত নাম্বার রুম বা এত তলায়। এরা শুধু এতটুকু বলবে যে আপনি আসলে আপনাকে রুম দেওয়া হবে। তো ওয়াল বিচে এরকম বাটপার বহুত আছে। যেমন এই রুমটাও ভালো, এই অ্যাপার্টমেন্টের সুন্দর বসার জন্য চেয়ার টেবিলে দিয়েছি, এখান থেকে ওই যে সি ভিউ দেখা যায়। তো যেখানে কথা বলতেছিলাম যে আপনি বুকিং করার সময় আপনি কনফার্ম হয়ে নেবেন যে কয় তলায় কত নাম্বার রুম, তাহলে আপনি একটা করতে পারবেন। নাহলে আপনাকে যেটা দিবে ওইটাই করতে হবে, কিছু করার নেই। এবং এটাই ওদের, বিশেষ করে ওয়াল বিচ রিসোর্ট, এই জিনিসটা আমি বেশি দেখছি। যেমন এখানে খুব সাজানো গোছানো, হয়তো আমাদের ক্যামেরা দেখে একটু ভালো জিনিসটা একটু নিট অ্যান্ড ক্লিন করে দিছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক কমপ্লেন করে যে ময়লা বা অগোছালো, পুরোপুরি পরিষ্কার করে না, বা প্রতিদিন একবার কেউ কোনো ওয়াশ বা কোনো দায়িত্ব নেয় না। আবার আরেকটা কমপ্লেন যে এরা শুধু হোটেলে চাবিটা দিতে পারলেই বাঁচে, এর সাথে কোনো তোয়ালে বা সাবান, টুথপেস্ট এগুলো কিছুই এরা সময় মতো দেয় না, বা ফোনের পর ফোন করে তারপর আপনার আদায় করে নিতে হয়। আর নেটের কথা বলতে গেলে, এদের নেটের উপর যদি আপনি ভরসা করেন তাহলে আপনি শেষ। কারণ এগুলো হচ্ছে নামে মাত্র নেট, এক নেট দিয়ে 100 জন মানুষের সার্ভিস দেয়। তো এদের ওয়াইফাই থেকে আপনি ভালো ইন্টারনেট সহ পাবেন, এটা আশা না করাই ভালো। প্লাস হচ্ছে যে জিনিসটা হলো আপনার মিড রেঞ্জের মধ্যে আপনি যতটুক পারা যায় এরা এতটুক দেয়, আর আপনিও এর চেয়ে বেশি আশা করতে পারবেন না। আসলে এরা এতটুকুই দিবে মিড রেঞ্জে। এটা হচ্ছে 428 নম্বর রুম, 4 তলায়। এই রুমে আমরা লাস্ট ছিলাম। বেশ এমনি পরিপাটি, কিন্তু কিছু কিছু জিনিসও মোটামুটি বেশিরভাগ কমপ্লেন। এটা একদম রাস্তার সাথে যেই সাইডটা, ওইখান থেকে আমরা ছিলাম 6 তলায়, এটা হচ্ছে 428।
মোটামুটি সাজানো গোছানো। একটা জিনিস এই হোটেলের সবচেয়ে যে আকর্ষণীয় সেটা হচ্ছে যে ভাড়াটা যদিও সিজনে বা শুক্র শনিবারে কোনোভাবেই 7-8-এর নিচে আপনি পাবেন না। এটা অফ সিজনে আপনি যদি আসেন, আপনারা যদি দামাদামি করতে পারেন 2000-এর মধ্যেও পাবেন। 3 রুমের ফ্ল্যাট, সাথে 2টা অ্যাটাচ বাথরুম এবং একটা কমন বাথরুম, 2টা বারান্দা, 2000 টাকার মধ্যেও পাবেন যদি একদম নন সিজনে আসেন। সিজন বলতে গেলে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর, জানুয়ারি তো যদিও আমরা বার্গেনিং করে প্রতি রুম 5000 টাকা করে নিয়েছিলাম। যাই হোক, এটা হচ্ছে যে আপনি কতটা দামাদামি করতে পারেন এবং আপনি কোন সিজনে বা কোন সময় আসতেছেন সেটার উপর নির্ভর করে তারপর হচ্ছে যে আপনার এগুলোর প্রাইসিং হয়। এই জিনিসটা মাথায় রাখবেন। আর রুম সার্ভিসের ব্যাপারে যেটা বলবো যে ওদেরকে যদি আপনি 4-5 বার কন্টিনিউয়াস ফোন দেন তাহলে হয়তো রেসপন্স করতে পারে, তাও ঢিলামি করে আর কি আসবে বা অনেকক্ষণ পরে আসবে, আমার সাথে যেটা হয়েছে। তো এই ভিডিওতে আমি আসলে এটাই দেখাতে চাইছি যে মানে ওয়াল বিচের ওভারঅল রুমগুলো কেমন এবং সার্ভিসটা কেমন। আর কম বেশি আমরা সবাই জানি মিড রেঞ্জের হোটেল কোনগুলা, ইউটিউবে অনেক ভিডিও আছে এর উপর। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা বললাম। তো একেবারে খারাপও না, আবার একেবারে খুব ভালো না, যেহেতু মিড রেঞ্জ মিডিয়াম সার্ভিসের, সেই চিন্তা করে নিতে পারেন, আসতে পারেন। তবে এই হোটেলের সবচেয়ে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে এটা একদম সেন্টারে, কক্সবাজারের সেন্টারে। এই এখান থেকে সব কিছুই আমার কাছাকাছি লাগে, 3টা বিচ প্লাস আশেপাশে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি এই হোটেলে ওঠার। দোষগুণ আছে কিন্তু তাও এই হোটেলটাই আমার ভালো লাগে সবচেয়ে বেশি। আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।